বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি নিরামিষ মটর পনিরের রেসিপি দেখাবো। এখন তো গ্রীষ্মকাল, মটরশুঁটি তো বাজারে পাওয়া যাবে না, তাই জন্য আমি নিয়ারেস্ট আমাদের স্মার্ট পয়েন্টের বাজার আছে সেখান থেকে একটি ফ্রোজেন মটরশুঁটির প্যাকেট নিয়ে এসেছি। এটাকে প্রথমে একটু জলে ভিজতে দেবো। এটা আধ ঘন্টার মতো জলে ভিজে থাকলে বরফটা খুলে নর্মালি মটরশুঁটির মতো হয়ে যাবে। এটা আধ ঘন্টায় ভেজানো থাকে। সাথে আমাদের এখানে যে পনিরগুলো লোকাল দোকানে পাওয়া যায় সেখান থেকে 400 গ্রাম পনির নিয়ে এসেছি, সেটাও একটু জলে ভিজিয়ে রাখবো। এটাও আধ ঘন্টার মতো জলে ভিজবে। আধ ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখেছিলাম। এরপর পনিরটা পিস পিস করে কেটে নেব। এরকম মিডিয়াম সাইজে পনির কেটে নেব। এই যে দেখো, পনিরগুলো সব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। যেটা ভেজানো ছিল সেটা জলটা ছড়িয়ে রেখে দিলাম। প্রথমে একটা ফ্রাইং প্যান বসালাম, দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে একটু নুন ছিটিয়ে দেবো, তাহলে পনিরগুলো প্যানে আটকাবে না। এই পনিরগুলো যতটা সম্ভব একটু দূরে দূরে করে ভাজতে। যে পনিরগুলো অল্প হালকা ভেজে নিয়েছি, এরপর এগুলোকে তুলে রাখবো। পনিরের ভাজা তেলটা যেটা বেড়েছিল সেটাতেই আমি একটু শুকনো লঙ্কা, একটু গোটা জিরে ফোড়নে দিলাম, তার সাথে একটু কাঁচা মৌরি গুঁড়ো করেছিলাম সেটা একটু। একে একে বেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলা থেকে। এরপরে ফেটানো টক দইটা আমি দিয়ে দেবো। আর দই দিয়ে গ্যাসের একদম নিচু ফ্লেম একদম কমে রাখতে হবে, আর সমানে এটাকে নেড়ে যেতে হবে, নাহলে দই কেটে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছ, মশলার থেকে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে দই দেওয়ার পরে। তারপরে আমি কাজু বাটাটা এতে দিয়ে দেবো। কাজু বাটা দিয়েও সমানে এটাকে নেড়ে দিতে হবে। এই যে মশলা থেকে তেল আবার ছেড়ে বেরিয়ে আসছে। এরপর ওই বাটিতে যে কাজু বাটাটা ছিল সেটা ধুয়ে একটু জল আমি এতে দিয়ে দিলাম। তারপর
একে একে এই যে মটরশুঁটিটা রেখেছিলাম, এটা আলাদা করে আমি বয়েল বা ফ্রাই করিনি, কারণ এটা ফ্রোজেন মটরশুঁটি। এটা এখানে দিয়ে দিলাম। সাথে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। দুই থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এই যে এরপর আমি ঢাকাটা তুলে একটু চিনির গুঁড়ো পরিমাণ মতো, একটু ধনেপাতা কুচি, একটু কসুরি মেথি, আর এই একটু ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমার মটর পনির একদম তৈরি, সাথে একটু ফ্রেশ ক্রিম উপর থেকে ছড়িয়ে দিয়েছি। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।